প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমরা যারা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছি আমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠায় তোমাদের 2 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু বের করতে হবে আজকে আমরা এটা দেখব এবং আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তোমরা অবশ্যই মনোযোগী হতে হবে তোমাদের। তো দেখো আমাদের 2 এর খ নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমি লিখে নিয়েছি। প্রথমে আমার রয়েছে 385, তারপরে 286 এবং তারপরে রয়েছে 418। ওকে, এই কয়েকটা অঙ্ক বা সংখ্যাগুলো ব্যবহার করে আমাকে কি করতে হবে, যে গসাগু বের করতে হবে ভাগ প্রক্রিয়ায়। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে ভাগ প্রক্রিয়ায় কিন্তু আমাদের গসাগুটা বের করতে হবে। ওকে, তো প্রথম তোমাদের যে কাজটা হবে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এখানে 385, 286 এবং 418 এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো আমার 286। ওকে, তো আমি এখানে 286 লিখব। ওকে, তারপর এই যে ভাগ চিহ্ন দিব, এটাই মূলত হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এবার 286 পরে তার চেয়ে বড় সংখ্যাটি কোনটা সেটা আমাকে উক্ত সংখ্যাগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে 286 পরে বড় সংখ্যাটি হচ্ছে 385, তো আমাকে এখানে 385 লিখতে হবে। ওকে, এবার কি করব, আমি এই 286 দ্বারা 385 কে ভাগ করব। ওকে, তো ভাগ প্রক্রিয়াটা তোমরা আশা করি সবারই জানা আছে কিভাবে ভাগ করতে হয়। তো এই 286 সাথে আমাকে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমার 385 মিলে যায় বা কাছাকাছি যায়। ওকে, তো দেখো তাহলে আমি শুরু করি এখানে যে 286 যদি আমি 2 দ্বারা দেই তাহলে দেখো কত হয়। 6 দুগুণা 12, 2 হাতে 1, 8 দুগুণা 16, 17 7 হাতে থাকবে 1, 2 দুগুণা 4 আর একে 5। দেখতে পাচ্ছ 572, কিন্তু আমাকে মিল করতে হবে 385, বেশি হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, 286 কে 1 দ্বারা গুণ করতে হবে। ওকে, তো 286 কে 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে 286 হবে। ওকে, তারপরে নিয়মটা কি, আমাদের ভাগ করতে হবে, সরি, তারপরে হচ্ছে বিয়োগ করতে হবে। আমরা তো জানি বিয়োগটা করে দিই, 6 15 এর মধ্যে 15 এর মধ্যে থেকে 6 বাদ দিলে আমার এখানে হবে 9, আমার হাতে থাকবে হচ্ছে 1, একটা এখানে দাও আর একে 9। এবার 18 লাগাল ধরো, 9 থেকে 18 লাগাল হবে তোমার 9, হাতে থাকবে 1, 2 এর একে 3, 3 3 মিলে গেলে কিন্তু সামনে শূন্য বসবে না। ওকে, এবার কাজ কি, এবার এই যে 99 যে আমার অবশিষ্ট বা ভাগশেষ থাকবে এটা দ্বারা আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাজ্যকে ভাগ দিতে হবে। ওকে, তাহলে এই যে 2 8 6, ওকে, ভাগ দেই। এবার আবারও সেম ভাবে 99 সাথে এমন একটা সংখ্যা আমাকে গুণ করতে হবে যাতে আমার 286 মিলে যায় অথবা কাছাকাছি যায়। ওকে, তো দেখো আমি এবার দেখি, প্রথমে আমি 2 দ্বারা দিব, 9 দুগুণা 18, 8 হাতে থাকবে আমার 1, 9 দুগুণা 18 আর একে 19, দেখতে পাচ্ছ 198। আর একটু বেশি দিয়ে দেখি যে 286 মিলে যায় কিনা। ওকে, তো 99 ইন্টু হচ্ছে 3, তোমার হচ্ছে 3 লং 27 7 হাতে 2, 3 লং 27 27 28 29। ওকে, দেখছো 297 বেশি হয়ে গেছে, এটা নেওয়া যাবে না, তাহলে আমাকে এটা চুজ করতে হবে। ওকে, তাহলে আমি এখানে 2 দিব, তারপরে কত লিখবো, 1 9 8, ঠিক আছে। তারপর আবার সেম বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 16 লাগাল, সরি 8 থেকে তোমার হচ্ছে 16 ধরতে হবে এটাকে, তাহলে 8 হাতে 1, 9 একে 10, 10 থেকে 18 লাগাল 8, ঠিক আছে। হাতে 1 1 1 2, 2 দিয়ে মিলে গেলে সামনে শূন্য বসবে না। আবার ভাগ দিব কাকে, এই যে উক্ত ভাজ্যকে, অর্থাৎ মানে পর্যায়ক্রমে যে ভাগশেষটা থাকবে ভাগ দিয়ে দিয়ে যেতে হবে। ওকে, তাহলে 88 দ্বারা যদি আমি 99 কে ভাগ দিই দেখো সেম হবে। ওকে, তাহলে 88 কে 88, 88 দুগুণা অনেক বেশি হয়ে যায়। ওকে, তাহলে আমাকে আবার 1 দ্বারা দিতে হবে। দেখো একদম ইজি, আবার বিয়োগ করব 1 1, ঠিক আছে। এবার কি এই 11 দ্বারা ভাগ করব কাকে, আবার এই যে ভাজ্যটাকে সেম ভাবে পর্যায়ক্রমে নিয়ে যেতে হবে। এবার আমি এখানে 88 লিখবো, তারপর ভাগ দেব। তো একদম ইজি, যে 11 ঘর নামতা পরে তোমাকে 88 মিল করতে হবে। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি 8 11 কি বলতো 88, এটা তো ইজি, গুণ করে দেখতে হবে না। ওকে, তো দেখতে পাচ্ছ এই যে তোমরা ভুল করো, এই ভাগফলটা কিন্তু নেওয়া যাবে না। ওকে, অর্থাৎ যে ভাজ্যটা আছে এটাই হচ্ছে আমার গসাগু, মানে নির্ণয় বা গসাগুটা ধরতে হবে। এবার এই 11 দ্বারা আমার কিন্তু আরেকটা অঙ্ক বাকি আছে, তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে বড়, এই যে 418। এবার যে ভাজ্যটা বের হবে এই ভাজ্য দ্বারা শেষ সংখ্যাটাকে আবার তোমাকে ভাগ করতে হবে। ওকে, তো আসলে আমি আবার ভাগ করি, তাহলে কি করব, এই যে 11 দ্বারা ভাগ করব কাকে, যে অতিরিক্ত যে সংখ্যাটা রয়েছে সেটাকে, কত আছে আমার 418। ওকে, তাহলে দেখো 11 দ্বারা প্রথমে দুইটা সংখ্যা নাও, 41 তোমাকে মিল করতে হবে, যেমন 4 11 44। ওকে, তাহলে 4 দ্বারা যদি আমি এখানে দেই তাহলে এখানে বেশি হয়ে যাচ্ছে। ওকে, 3 11 33 নিতে হবে, তো 3 11 আমি এখানে 33 নিয়ে নিব। তারপরে কি আবার সেম ভাবে বিয়োগ করবা,
3 থেকে 11 লাগাও 3, তোমার হচ্ছে কত, তোমার হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11, তোমার হচ্ছে 7, সরি এটা 8 হবে। ওকে, 8 থেকে 3 আর 4, 4 4 মিলে তো সামনে শূন্য বসবে না, কারণ তোমার 11 দ্বারা 8কে তো ভাগও যায় না, তাহলে দেখতে হবে পাশে কোনো সংখ্যা আছে কিনা। তো আমার 8 আছে, আমি 8 এখানে বসাই দিব। ওকে, এবার 11 ঘর নামতা পরে তোমাকে 88 মিল করতে হবে। ওকে, তো তোমরা জানো 11 ঘর তোমাদের মুখস্থ আছে, 8 11 88, এই দেখো মিলে গেছে। ওকে, তাহলে আমি আবারও বলছি, ভাগফল কিন্তু আমার গসাগু নয়, আমার গসাগু হচ্ছে ভাজ্যটা, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করে আমার উত্তর সংখ্যাটা মিলে গিয়েছে। তাহলে অতএব আমরা এভাবে লিখতে পারি যে কত আছে দেখো, এটা 385,286 এবং, ঠিক আছে, এবং তোমার 418 এর গসাগু। ঠিক আছে, যেহেতু আমাদের গসাগু বের করতে বলছে, গসাগু কত বলো তো, এই যে তোমার হচ্ছে 11। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই মূলত হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়া গসাগুটা বের করতে হয়। এবার তোমাদের কাজ থাকবে আমাদের হচ্ছে 2 এর গ নাম্বার যে কয়েকটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে ভাগ প্রক্রিয়ায় তোমরা গসাগু বের করবা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ।